একদম মানে হিউজ পরিমাণ কালেকশন, একদম ইউনিক কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি দুম্বা যারা চাচ্ছিলেন, ছোট দুম্বা, বড় দুম্বা, বাচ্চা দুম্বা, সব রকম কোয়ালিটি জানাবো। আরেকটা বিষয় হচ্ছে যে দুম্বার খাবার সম্পর্কে জানানোর চেষ্টা করবো, আর দুম্বার মানে পালনে মানে কি কি পদক্ষেপ আপনাদের নিতে হবে সবকিছু কিন্তু আজকে জানানোর চেষ্টা করবো। এই খামারটি হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপাতুয়া এলাকায় এই দুম্বার খামারটি অবস্থিত। আমার ক্যামেরার সামনে আসছে আমাদের হান্নান ভাই, বিস্তারিত ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ইনশাআল্লাহ। ভাই দুম্বার কি বাগান সাজাইছেন নাকি? দুম্বা আল্লাহর রহমতে যত দিন যাবে তত আমার এখানে বৃদ্ধি থাকবে, কমবে না ইনশাআল্লাহ, আশা করি। আচ্ছা। আর দুম্বাটা আমি চেষ্টা করতেছি আমার দেশে ভালো একটা পরিবেশ করার জন্য, ভালো উন্নয়ন করার জন্য, যাতে সারা দেশ জি। দুম্বা দিয়ে ভর্তি হয়ে যায়। দুম্বা প্রত্যেকটা লোকের যেন শখ পূরণ হয় আর কি আশা। ঠিক আছে, জি জি। ঘরে ঘরে যেন দুম্বা যেমন পৌঁছে যায়। গরু ছাগল পুষতেছে, ঠিক ঘরে ঘরে তেমন দুম্বা যেন পৌঁছে যায়। আর দুম্বাটা এমনই একটা প্রাণী যে দুম্বার হয়তোবা অনেকেই ভাববেন যে দুম্বা যখন অহরহ হবে তখন হয়তোবা দাম কমে যাবে, এটা ভুল ধারণা। দুম্বা আমাদের দেশে একমাত্র আমি মনে করি যে এই দুম্বাটা বাহিরের কান্ট্রিতে ভবিষ্যতে ইম্পোর্ট হবে আমাদের দেশ থেকে। এক্সপোর্ট এটা হবে। 100% জি, এক্সপোর্ট হবে। জি হ্যাঁ। জি, এক্সপোর্ট হবে। জি। এটা আমাদের দেশ থেকে কমন হবে, এটা 100%। আচ্ছা কারণ অলরেডি বিটল ছাগল টাগলের জন্য চায়না বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে লোকজন আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এক দুম্বাটার জন্য বেশি চাহিদা তারাও বলে রাখছে আর কি। হ্যাঁ, বিভিন্ন জায়গায়। আর এই কারণে দুম্বাটার উপর আমারও আগ্রহ বেশি, কারণ দুম্বার কোনো রোগ বালাই নাই, মানে ভেজাল মুক্ত একটা জিনিস। জি জি। এদেরকে গরুর যে খাদ্যটা খাবার খেয়ে বেঁচে যায়, ওই খাবারটাও যদি দেন গরুর মতো খাই। হ্যাঁ, এদের কোনো ভেজাল নাই। এর শুধুমাত্র একটা মাত্র সমস্যা, সেটা হচ্ছে মাঝে মধ্যে হঠাৎ দুই একটা টিউমার হয়। এটা কেউ যদি সমস্যা মনে করে তাহলে ভুল হবে, এটা কোনো সমস্যা নয়। এই টিউমারটা কেন হয়, এদের ভিতরে দেখা যাচ্ছে অনেকের হয়তো অনেক ধরনের কিছু হওয়ার সম্ভাবনা থাকে, তখন ওই টিউমারটা হয়ে ওটা তো বাইরে হয়ে চলে যায়। ঠিক আছে। আর টিউমারটা হওয়ার পরে আপনারা টিউমারে কেউ হাত দিবেন না। টিউমার ছোট হোক বড় হোক, একাই যখন পেকে সাদা হয়ে যাবে তখন টিউমারটা একাই ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে ওইখানে হালকা একটু টিপ দিয়ে দেখা যাচ্ছে আপনার ময়লা বের করে দিয়ে ভায়োডিন দিয়ে ওয়াশ করে দিয়ে একটু ডেজেল এফআর মলম লাগাই দিবেন, 2 থেকে 3 দিন ক্লিয়ার। কোনো টেনশন নেই, রিস্ক নাই, দুম্বার কোনো অসুখ নাই। আচ্ছা আচ্ছা। এই হলো বিষয় আর এই কি। হলো বিষয়। না একটু দেখাও, সাইড সুটটা একটু দেখাও ভাই, বাচ্চা বড় সবকিছু একটু জি, ধারণা দিবেন। সব ধরনের আছে। জি। এটা আমার বাড়ির বিডার, এটা আমি কখনো বিক্রি করি না, কেউ আবার ভুল বুঝবেন না। এটা অনেকে চাইছে, খুব জোরপূর্বক ভাবে চাইছে, এটা আমি সেল করি না। এটা দিয়ে আমি বাড়ির যেগুলা দুম্বা আসে আমার বাইরে থেকে, জি, জি, এগুলাকে ব্রিডিং করায়, প্রেগনেন্ট করে কনফার্ম করে সেল করে আর কি। হ্যাঁ, এই যে এটা বাচ্চা, এটা একটা চকলেট কালারের বাচ্চা, কিন্তু এর লোমটা কেটে দিলে জি। পুরো বডিটা, এই যে পায়ের ঠ্যাঙ্গের যে কালার, এই কালার আসবে, চকচক করবে। এগুলো বয়স কেমন হ্যাঁ, এগুলো? এটা সর্বোচ্চ 6 মাস বয়সের বাচ্চা। আচ্ছা এগুলো 6 মাসে। এটাও বাচ্চা সাইজই, এটা পাঠি আর কি, প্রথম প্রেগনেন্ট হয়েছে। আচ্ছা। হ্যাঁ, এটা পাঠা নাকি এটা? যে ওটা পাঠার বাচ্চা, পাঠা। ওটা পাঠা। আর ওই পাঠি একসাথে কেউ ইচ্ছে করলে জোড়া ধরে নিতে পারবে। আচ্ছা এই সমস্যা বয়স হবে না। হিসেবে এগুলো কেমন দাম বিক্রি হ্যাঁ, করেন? এই পাঠারা 6 মাস প্লাস হয়েছে, জি। এই পাঠারা আমি 1,20,000 30,000 বিক্রি করি, কিন্তু ওইটা না, এই পাঠারা 1,10,000 টাকা ধরা যাবে। 1,10,000 অনেক লম্বা ছাড়া, অনেক সুন্দর পার্সেন্ট, কিন্তু হেভি পার্সেন্ট, জি, এগুলো আরো এবং বড় হয়ে হেভি যাবে। পার্সেন্ট হবে। জি। স্বাস্থ্য কম, যার কারণে পার্সেন্ট কম। আমার এখানে বোঝেন না ভাই, জি। 500 প্লাস ছাগল, গারল ভেড়া, দুম্বা, ডরপার সবকিছু আছে। কোনটা থেকে কোনটা খাওয়াবো কোন রকম করতে করতে 8-10 লাখ টাকা মাসে ব্যয় হয়ে যায়। মোটামুটি ঠিক 14 আছে। প্রজাতির ছাগল আছে কিন্তু এখানে, সব এ টু জেড কি লাগবে। হ্যাঁ এখন কেউ যদি ইচ্ছা করে জি যে দুইটা দেয়, জি। সাপোজ একটা পাঠা একটা পাঠি, পাঠি, হ্যাঁ পাঠিটা প্রথম প্রেগনেন্ট হয়েছে, ওইটার এটা যদি কেউ করতে চায়, জি। তাহলে আজকে দুম্বার একটা রেট বলে দিই, মানে যেটা না হলেই না, এটা 1,40,000 প্রথম প্রেগনেন্ট হয়েছে, 2.5 থেকে 3 মাসে প্রেগনেন্ট হবে। হ্যাঁ, 1,40,000 এটা 2.5 থেকে 3 মাস পরে জি। বাচ্চা দিবে। হ্যাঁ, আচ্ছা, আর এই বাচ্চাটা 1,10,000, এই জোড়া 2.5 লক্ষ টাকা পড়বে, অনলি 2.5 লক্ষ টাকায় জোড়া পড়বে। দেখেন অনেক লম্বা, অনেক লম্বা পাঠা এটা। অনেক লম্বা আর পাঠা। এই যে এটা হচ্ছে পাঠি, জি, এটা পাঠি, এটা প্রেগন্যান্ট, এটা প্রেগনেন্ট Pregnant জি, হয়েছে। প্রেগনেন্ট হয়েছে। জি, এটা প্রেগনেন্ট হয়েছে, প্রায় 3 মাসের মতো চলছে আর কি। আর এটা হচ্ছে আমাদের হান্নান ভাইয়ের মেন বিডার। জি, বিডার, মেন বিডার। হ্যাঁ, হ্যাঁ। এটা 4 দাঁত না 6 দাঁত ভাই এখন? 4 দাঁত। আবার এই দেখেন, এটাও পাঠার বাচ্চা, ওটা পাঠা, এটাও 6 মাস পার বয়স। 6 মাস পর বয়স। ওটা আরেকটা সুন্দর, সুন্দর। ঠিক আছে। এটা কি ভাই এটা? ওইটা খাসি, খাসি? এটা আমার সেল করা না, এটা কুরবানির টাইমে ছাড়বো এই আশা। কুরবানির time এ? হ্যাঁ, 2 দাঁত হয়েছে কেবল। খাসি কুরবানির এটা। টাইমে, হ্যাঁ। কুরবানির টাইমে এটা যখন রেডি হবে আমি দেখাই আপনাদেরকে। এই যে কুরবানির টাইমে যখন এটা রেডি হবে তখন আপনাদেরকে বিস্তারিত বলে দিব। জি, জি, কুরবানির জন্য রেডি হচ্ছে। খাসি কিন্তু, খাসি কিন্তু কেউ করে না। খাসি আর করাইছে। আরেকটা কথা বলে রাখি, যদি কোনো ব্যক্তি কুরবানির জন্য, যেমন বর্তমানে আমাদের দেশে অনেক বড় বড় খামারে গরু অগ্রিম বুকিং করে বা অগ্রিম ক্লিয়ার করে
রেখে দেন যে কুরবানি টাইমে উঠাবো একটা চুক্তিবদ্ধ ভাবে, ঠিক এইভাবে যদি কোনো ব্যক্তি কুরবানির জন্য এই দুম্বার পাঠা অথবা খাসি, খাসিও কমই হয় পাঠাগুলো আর কি, কারণ পাঠা খাসি একই জিনিস দুম্বার, এ তো আর ছাগল না যে গন্ধ লাগবে, ঠিক আছে। যদি কেউ করতে চাই তাহলে আমার সাথে সেই আসে যোগাযোগ করে, দুটা কি একটা কি পাঁচটা কুরবানির জন্য ভাই এই মালগুলো আমি নিলাম, আপনি টাকা পয়সা পেড করলাম, কুরবানি পর্যন্ত রেখে দিয়ে আমাকে কুরবানিতে দিতে হবে, আমি তাকে আনকমন সাইজ সুন্দর দেহ বানায়া তারপরে তার হাতে উঠাই দেব, এটা একটা অপশন থাকলো, ঠিক আছে। আপনার রেখে দিও পালস করতে পারবেন, সমস্যা একটু দেখাও সুন্দরভাবে। দেখেন দেখার মতো প্রত্যেকটা দুম্বা, এখানে আসো তো, এই দুম্বাটা বাইর করো, এই দুম্বাটা বাইর করো, বের করো, একটু দেখাই প্রত্যেকটা আজকে হাই মানে পার্সেন্ট ভালো, প্রত্যেকটা পিছন সাইডটা দেখেন, আর পিছন সাইডটা চাকাটা কি সুন্দর দেখেন, দেখার মতো, অথচ এটা কিন্তু দাঁত হয়নি এখনো ভাইজান, দাঁতে না এখনো, না এটা একটা বিডার, এই দেখেন দাঁত হয়নি, অদাতা দাঁত অদাঁত, হ্যাঁ অদাঁতা। এরকম বিডার যদি কেউ নিতে চায় এই মুহূর্তে 2 দাঁত 4 দাঁত অদাঁত বহু বিডার আছে, অনেকে গারল ভেড়াকে ব্রিডিং করানোর জন্য, অনেকে ডরপারেক ব্রিডিং করানোর জন্য বিডার চাই রাখছে, এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আপনারা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আগামীতে আমি অবশ্যই যেহেতু গারল ভেড়া ডরপার এগুলাতে ব্রিডিং করায় অনেক বংশবৃদ্ধি হয়েছে আমার বিভিন্ন জায়গায় আমার দেওয়া, আমি কিছু চাক্ষুষ প্রমাণ সহকারে কিছু গারল ভেড়া থেকে যেগুলো ব্রিডিং হয়ে বাড়াইছে, ডরপার থেকে কিছু ব্রিডিং হয়ে বাড়াইছে, এগুলা কিছু আলাদা সামনে আপনাদেরকে দেখাবো এবং সেল করবো ইনশাআল্লাহ অসিরি অল্প দিনের ভিতরে, ওগুলা রেট কম আসবে, ওগুলাকে আবার আপনার পিওর বিট দুম্বা দিয়ে যদি আবার ব্রিডিং করান মোটামুটি অরিজিনাল কাছাকাছি চলে আসবে আর কি, এই হলো বিষয়। আচ্ছা দেখো একটু দেখো, দেখেন কত সুন্দর এই মা দুম্বা হাইটটা দেখেন, আর উচ্চতা সৌন্দর্য, পিছন সাইড দেহটা দেখেন কি সুন্দর, হ্যাঁ দেখেন চাকা দেখেন, প্রত্যেকটা দুম্বা দেখার মতো, এই যে চাকা দেখার মতো, প্রত্যেকটা দুম্বা দেখার মতো, এই যে দেখার মতো প্রতিটা দুম্বা আল্লাহর রহমতে। এগুলো পিছন সাইড যদি ভালো না হয়, হ্যাঁ পিছন সাইডটাই হচ্ছে মেইন জিনিস, হ্যাঁ এই যে পিছন সাইডটাই মেইন জিনিস, এই যে দেখেন অন্যরকম, এই যে দেখেন টোটালি অন্যরকম, আজকে মানে কোয়ালিটি বলতে একদম হাই কোয়ালিটি ভাই, ইউনিক কালেকশন কোয়ালিটি হয় না না এই দেখেন কোয়ালিটি ফুল, এই দেখেন কোয়ালিটি, জি এই যে পাঠা ব্রাউন কালার, পাঠা ব্রাউন কালার, ওটা কেবল 4 দাঁত, 2 দাঁত থেকে 4 দাঁত হয়েছে এটা, জি হ্যাঁ এই যে মা দুম্বা দেখার মতো, মা দুম্বা এখানে ফুল প্রেগন্যান্ট আছে নাকি ভাইয়ের মধ্যে? প্রত্যেকটা দুম্বাই প্রেগনেন্ট, এখানকার প্রেগনেন্ট ছাড়া দুম্বাই নাই বর্তমানে। ভাই এই যে এইটা দুম্বা না ভাই? এটাও দুম্বা, এটা এত সুন্দর একটা বাচ্চা ছিল আমার, কিন্তু এই বাচ্চাটা এক্সেস পরিমাণে খাবার খায় হুট করে পেটে একটু সমস্যা ছিল, যার কারণে অসুস্থ ছিল দীর্ঘদিন, বাচ্চাটা শুয়েও থাকলাম, ভাবলাম যে বাঁচবে না, আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে, পিছন সাইডটা আবার বাড়বে, পিছন সাইডটা হেভি বাড়বে, পিছন সাইডটা শুকিয়ে গেছে, পাঠার বাচ্চা, হ্যাঁ হেভি বাড়বে, এটা 6 মাস হচ্ছে বয়স, হ্যাঁ কিন্তু এই অসুস্থ হওয়ার কারণে পেটে ফুড পয়জনিং হওয়ার কারণে এটা একটু আর কি স্বাস্থ্যটা কমে গেছে, স্বাস্থ্য এখন হবে আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে। এই সেম বয়সে কিন্তু ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দুটো দেখাইছি পাঠি, ওইটার সাথে কিন্তু মিল না, কারণ এটা ছোট হয়ে গেছে, তবে এটা সারে উঠবে 1 মাস পরে, সারার পরেই বিক্রি করব, তার আগে বেচবো না, তার আগে বিক্রি হবে না এটা, হ্যাঁ আচ্ছা এই দেখেন অদাত দুম্বা, এই দেখেন এটা পাঠা, এখানে আসো অনন্ত, এখানে আসো, এই যে পাঠা, এটা দেখেন পাঠা, এটা বাচ্চা সাইজ, বাচ্চা সাইজ, হ্যাঁ এগুলো আরো বড়, অনেক সুন্দর, আরো বড় হয়ে যাবে এগুলো, অনেক সুন্দর পাঠা, হ্যাঁ মানে এক কথা বলতে গেলে আজকে কালেকশন আরেকবার দেখাও, আরেকবার দেখো, প্রত্যেকটার পিছন থেকে শুরু করে সবগুলো দেখাও, দেখার মতো প্রায় 40 পিসের মতো দুম্বা আছে, মোটামুটি সবই দেখার মতো আল্লাহর রহমতে, এবং খুব হাই কোয়ালিটি, আর এদের এরকম হাই কোয়ালিটি এই বড় মাগুলার এগুলো বেশিরভাগই 2টা করে বাচ্চা পাওয়ার সম্ভাবনা আছে, বড় মাগুলার যেগুলো বড়, এগুলোর বেশিরভাগই 2টা করে, এই যে এই সাইডেও আছে মোটামুটি, হ্যাঁ এই যে এই সাইডেও আছে, এই সাইডেও আছে ভাই, এই যে জি হালকা একটু লেজ, কেউ যদি ভাবে যে ক্রস না, কিন্তু আচ্ছা এটা একটা জাত, বুঝতে পারছেন, এটাও কিন্তু একটা জাত, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কি জাত, এটা আমি নাম বললাম না, আচ্ছা ঠিক আছে ওরা কিন্তু একটা জাত, ওরা কিন্তু পিওর, ওরা কিন্তু ক্রস না। আবার এই যে একটা, এটাও খুব ভালো, আচ্ছা এই দেখেন এটা পাঠার বাচ্চা, এটা পাঠা বাচ্চা, হ্যাঁ এটা কি পিছনে আরো নামে আসবে? হ্যাঁ নামবে পাঠা বাচ্চা এগুলো সব নেমে আসবে, হ্যাঁ এটা একটা আউসি দুম্বা, এটাও রাখছি, শখ করে রাখছি, এটা অনেকেই নিতে চায়, আমি দিই না, সেই সিং শখ করে রাখছি আমি এটা, হ্যাঁ অনেক সুন্দর সিংয়ের, দেখেন অনেক সুন্দর সিংয়ের আউসি দুম্বা, এই হলো বিষয়। ভাই একটু দাম সম্পর্কে, বড় যেগুলো আছে একটু দাম সম্পর্কে, দুম্বা
আমার কাছে বড় প্রেগনেন্ট দুম্বা 1,50,000 থেকে শুরু করে, শুধু আজকে 1,40,000 টাকা অফার হিসেবে দিলাম, যে ওই ছেলে বাচ্চা আর ওই মেয়েটা যদি নাই সেই হিসেবে। তাছাড়া 1,50,000-এর নিচে দুম্বা নাই। আচ্ছা 1,50,000 থেকে 2,10,000 পর্যন্ত মা দুম্বা। আর ছেলে দুম্বা গুলা যেগুলো অ্যাডাল 1,50,000 থেকে শুরু করে 2.5-3 লাখ পর্যন্ত হয়, কিন্তু 1,50,000 থেকে 2 লাখ 2,10,000-20,000 মধ্যে সর্বোচ্চ ফার্স্ট কোয়ালিটি দুম্বা হবে, সর্বোচ্চ মানের এবং সর্বোচ্চ সাইজের। আচ্ছা এই হলো বিষয় আর কি ভাই। এই যে মেয়ে দুম্বা কয়টার সাথে কয়টা পাঠা লাগে? মেয়ে দুম্বা যদি কেউ ইচ্ছা করে যে 19টা মেয়ে দুম্বা নিব, 20টা মেয়ে দুম্বা নিব, একটা ছেলে দুম্বা তাও সম্ভব। আচ্ছা আর এটা তো প্রতিদিন দরকার নাই, না হঠাৎ হঠাৎ দরকার। এই হলো বিষয়। আবার 10টার সাথে কেউ করে, কেউ 4টে নিয়ে একটা ছেলে করে, 5টা এরকম করে আর কি। হ্যাঁ আচ্ছা যে যেভাবে করবে। আর আরেকটা জিনিস কি জানেন, দুম্বার তো 4 মাস 5 মাস বয়স, বাচ্চা বয়স হতেই একটা বাচ্চা মিনিমাম 1,10,000-20 বিক্রি হয়ে যায়। আর দুম্বাটা সব জায়গায় রাখা যাবে। দুম্বাটা দেখা যাচ্ছে যারা প্রবাসী ভাই আছে, প্লাস আমাদের দেশে যারা চাকরিজীবী বা কর্মজীবী যারা ছেলে মানুষগুলা, এরা বাইরে কাজ কাম করতেছে, বাসায় গরু পোষার সমস্যা, জায়গা কম, এনারা এই দুম্বা পুষতে পারবে। দুম্বাটা এত সুন্দর একটা প্রাণী যে এনারা এই দুম্বা পুষতে পারবে। আমার আপা, আমার মানে মা বোনেরা ইচ্ছা করলে যত্ন সহকারে 2-4টা দুম্বা রাখতে পারবে। ছোট্ট জায়গা লাগে, বেশি জায়গা রাখবে না, এরা নিজেরাই লাড়াচাড়া করতে পারবে, খাওয়াতে পারবে। হ্যাঁ অনেক সুবিধা আছে। আর দুম্বাটা দেখাচ্ছে বাড়ির ওসা মোসা, আপনার খাবার নষ্ট হচ্ছে, একটু ভাত তরি তরকারি চোষা A to Z সব খাবে, সব, কোনোটা নষ্ট হবে না এরা থাকলে। মানে গারল এবং ভেড়ার যা এগুলো খায়, এগুলো ওরা সেগুলো ওর সাথে বেশি খায় এরা, এগুলো হ্যাঁ বেশি খায়, ওর সাথে বেশি খায়। মানে উন্মুক্ত চরণ ভাবে তো চড়ানো সব ভাবে, সব ভাবে। আবার যদি কেউ বাসায় রেখে খাওয়াতে চাই, যে না আমি শুধু খের ভুসি খাওয়ায় আর বাড়ির ওরা খাওয়ায় রাখবো, কোনো বিষয় না, কোনো বিষয় না। এটা গরু যেভাবে পালন করা যাবে ঠিক ওইভাবেই রাখা যাবে, কোনো সমস্যা হবে না। বরঞ্চ জায়গা কম। আর দেখা যাচ্ছে আপনি একটা বড় গরু পুষতে হবে, গরুর খামারও আমার করার ইচ্ছা আছে। গরু ছাড়া আমরা চলতে পারবো না। গরুটা আমাদের একটা মূল প্রজেক্ট বাংলাদেশের। গরু পুষতে হবে, কিন্তু যাদের গরু পোষার মতো জায়গা নাই তাদেরকে আমি এই কথা বলছি আর কি। হ্যাঁ, যে গরু পোষার চাইতে লাভজনক হবে যদি আপনি এটা মনোযোগ সহকারে পুষতে পারেন। একটা জিনিস হিসাব করবেন, আপনারা অনেকে মাইন্ড করেন যে এত দামের জিনিস, আরে ভাই শখ করে যারা পাখি পুষতেছে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা জোড়া, ঠিক আছে, তারাও কিন্তু লাভবান হচ্ছে, ঠিক আছে, তারাও কিন্তু এই বাচ্চা উৎপাদন করে অনেক লাভবান হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধস নামে, যেমন কবিতর গেছে, তারপরে যেমন ধরেন হাঁস মুরগির খামারে হয় হঠাৎ রোগ হলে পুরো খামার ধ্বংস হয়ে যায়। কিন্তু এগুলা কিন্তু তা না, আল্লাহর রহমত, এগুলা কিন্তু তা না। একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস, বরকতময় একটা সুন্নতি জিনিস আমাদের, এই জিনিসটা কুরবানির জন্য প্রধান একটা প্রাণী হিসাবে বাছাইকৃত হয়েছিল, যার কারণে এর একটা আলাদা একটা গুণ আছে আল্লাহর তরফ থেকে। আমার মনে হয় এটা আলাদা একটা গুণ, যে গুণের কারণে এদের মানে অনেকটাই সব সাইডটাই ভালো, এদের খারাপ সাইডটা নাই বললেই চলে। হ্যাঁ, এই হলো বিষয় আর কি। সবকিছু মানে যে খাবারটা পড়ে গেছে, ছাগলের মুখ থেকে পড়ে গেছে, গরুর মুখ থেকে পড়ে গেছে, ওই খাবারটা আমি ওই কথাটাই বললাম, এই খাবারটাও খায় ওরা। আর যদি উন্মুক্ত জায়গা থাকে লালন পালন করতে পারবেন, ছাগলের মতো চিল্লা বল্লা করে না। হ্যাঁ, পেট শান্তি তো সব শান্তি। পেট ভরে এদেরকে ঘাস টাস ঠিক মতো খাওয়ালে কোনো দানা খাদ্য লাগবে না। 2-4 মাসের মধ্যে একটা দুম্বারও মাজা ধরা যাবে না, এইরকম মাজা হবে, এইরকম স্বাস্থ্য হবে এদের। এই হলো বিষয়। এই দুম্বাদে গারল ভেড়াকে ব্রিডিং করাচ্ছেন, আমার অনুরোধ থাকবে আপনারা ছোট কোনো গারল ভেড়াকে ব্রিডিং করাবেন না। ছোট গারল ভেড়াকে যদি ব্রিডিং করান, সেই ক্ষেত্রে বাচ্চা বের হবে না, ওই গারল ভেড়া মারাও মারা যাবে, ব্রিডিংটা করারও ঠকা হলো। ঠিক আছে, এই জন্য করবেন হাই কোয়ালিটি গারল ভেড়াকে এবং হাই কোয়ালিটি ডরপারকে। তাছাড়া ছোটখাটো কোনো মা গারল মা ডরপারকে যদি ব্রিডিং করান তাহলে বাচ্চা বাড়াবে না কিন্তু এদের, কারণ এদের বাচ্চাটা হওয়ার টাইমই তো অনেক বড় হয়ে বাড়ায়, বুঝতে পারছেন? মাথার বৈশিষ্ট্যটা অনেক বড় আর যার কারণে কষ্ট হয় না। আমি নিজেই প্রমাণিত, আমার এখানেও হয়েছে। কিন্তু ওই কিছু ছোট সাইজ গারলকে দেওয়ার পরে আমরা ওটা একটা গারল নষ্ট হয়ে গেল, পরে বাচ্চা তো বাইর করতেই পারলাম না, পরে মাও নষ্ট হয়ে গেছে, বাচ্চাটাও গেছে। আপনাদের যদি দুম্বা লাগে, প্রয়োজন হয়, দুম্বা খামার যদি করেন, আমার কথা হচ্ছে যে আপনারা আসেন আমাদের হান্নান ভাইয়ের খামারে, আসেন, এসে আগে বুঝে দেখেন, 10টা দেখেন, 50টা দেখেন, 100টা দেখেন, বাছাই করে আপনারা এখান থেকে নিয়ে যান, নিয়ে যায় বুঝে শুনে খামার করেন। যে কোনো সমস্যা হলে আমাদের হান্নান ভাইকে জানান, হান্নান ভাই অবশ্যই আপনাদের। আর একটা কথা,
অনেক প্রবাসী ভাই আছে সৌদি, দুবাই, বিভিন্ন রাষ্ট্রে আছেন হয়তোবা, ওনারা অনেকে উল্টাপাল্টা কমেন্টস করে, উল্টাপাল্টা ভুল বুঝে। আরে ভাই আপনাকে একটা কথা আমি বলি, আপনারা বোঝেন না কেন? আপনি বলতেছেন সৌদি আরবে 30,000 40,000 টাকা হলে দুম্বা হয়, আমি মানি, আমারও বাপ দাদা মা মামা সবাই হজ করতে গেছে, কুরবানি করে আসছে, সস্তা দাম। কিন্তু একটা জিনিস ভাবেন আপনি, পার্শ্ববর্তী ইন্ডিয়া, সেই ইন্ডিয়াতে গরুর গোশত 200-250 টাকা কিলো, আমার দেশে 700-800 কেন? আপনি সৌদিতে 500-700 টাকা কেজি যে খেজুর, সেই খেজুর বাংলাদেশে 2,500-3,000 টাকা কেজি কেন? এগুলো বুঝতে হবে ভাই। আপনি সস্তা দাম, ঠিক আছে, আপনি 10টা দুম্বা বাংলাদেশে নিয়ে আসে আমাকে দেন, যে ব্যবসা শুরু করেন, বাম্পার ব্যবসা হবে। আমি যে রেটে দুম্বা বেচতেছি, চ্যালেঞ্জ থাকবে যে এর চাইতে পার দুম্বায় 50,000 1 লাখ টাকা করে বেশি পড়বে, তাও আনতে পারবেন না, আনে স্থির করতে পারবেন না। অত সস্তা না ভাই, অত সস্তা হলে সবাই করে ফেলাইতো। আপনার ধারণা করতে হবে না, বহু ইন্ডাস্ট্রি গার্মেন্টস মালিক, বহু বড় বড় অফিসার, বহু বড় বড় জেনারেল এমপি মন্ত্রীর চেষ্টা করছে বাহির থেকে ডাইরেক্ট করার, পারে নাই। ধৈর্য সহকারে আমার দেশে যেটা আছে সেটা সোনার সেই খাঁটি, এটা দিয়ে আপনি আস্তে ধীরে শুরু করেন, আল্লাহর রহমতে সাকসেস হতে পারবেন। এগুলো ভ্রান্ত ধারণা বাদ দিয়ে দেন, ঠিক আছে? এগুলো উল্টাপাল্টা কমেন্টস করা দরকার নেই, আপনারা বুঝতে হবে, আপনারা শিক্ষিত জ্ঞানীবান ব্যক্তি, আপনারা কেন এইসব উল্টাপাল্টা কমেন্টস করবেন বলেন? অনেকে ভাষা খারাপ করে কমেন্টস করে, কিন্তু আমার কথা হচ্ছে যারা ভদ্র ফ্যামিলি, যারা মানুষত্ব ভিতরে আছে, যাদের জন্মগতভাবে যারা ভদ্র ফ্যামিলিতে জন্ম এবং ভালো ফ্যামিলিগতভাবে শিক্ষা পাইছে, আদর্শবান শিক্ষা, এরা কখনো উল্টাপাল্টা ভাষা খারাপ বা উল্টাপাল্টা খারাপ কমেন্টস করতে পারে না। একমাত্র অভদ্র কিছু আনসোশাল কিছু মনে করেন এই শালা লিভার শ্রেণীর লোকজন, লিভারও ভালো, আবার লিভারেরা ভাববে যে আমার খারাপ বলতেছে। লিভার যারা খাটনি করে গায়ের ঘাম ফালাই তো খাটনি করে, কিন্তু কথার কথা বলছি, এমন কিছু জঘন্যতম ব্যক্তি আছে যারা সমাজে চলে না, এরা জীবনে কিছু করতেও পারে না, এই ব্যক্তিরাই উল্টাপাল্টা কমেন্টস করে। এই হলো বিষয়। আমার দুম্বা বাইরে থেকে না আনলে চলবে, বাইরে থেকে দুম্বা কালেকশন আমি করি না। আল্লাহর রহমতে দেশে যেগুলো খামার করে দিয়েছি না, ওই সব থেকে টানে ফের পাবো না ইনশাআল্লাহ, ওই সব থেকে টানে নিয়ে এসেছে। একটি খামারিকেও আবার কথা বলা আছে যে আপনারা এক্সট্রা দুম্বা বেচা দরকার নাই, দুম্বা যদি আমাকে দেন আলহামদুলিল্লাহ, আমি নিয়ে আপনার কাছ থেকে একটা দুম্বা 2-4 হাজার টাকা লাভে বেচবো, আপনি কষ্ট করতে হচ্ছে না, ঠিক আছে? আর যদি আপনি বেচতে পারেন 10 টাকা বেশি, তাহলে আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে, এই হলো বিষয়। এই তো ছিল মোটামুটি আজকের এই ভিডিও। তো আগামীতে হয়তো দেখা যাচ্ছে আরো ছাগল দুম্বা সব নিয়ে আসবো, বহু রকমের সিস্টেম থাকবে, দোয়া করেন ইনশাআল্লাহ। এই হান্নান ভাইয়ের কাছে আশা করি নাটোর জেলার মধ্যে যা পাবেন না সেটা হান্নান ভাইয়ের কাছে হয়তো বা সামনে পাবেন। আপনারা দোয়া করেন আমার জন্য, আমি যেন সবার হাতে ভালো জিনিস, সুস্থ সবল ভালো জিনিস পৌঁছে দিতে পারি এবং রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারি, এবং প্রত্যেকটা ব্যক্তির যেন এখান থেকে ভালো একটা কিছু হয়, ভালো কিছু করতে পারে, তারা ভালো কিছু কর্মসংস্থান করে চলতে পারে, থাকতে পারে, খাইতে পারে, এই একটা দোয়া চাই আর কি আমার দ্বারাই, এই একটা আশা। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।